শেখ হাসিনা পালিয়ে গেলেও ঢাকার পার্শ্ববর্তী গাজীপুরের সবকিছু এখনও আওয়ামী লীগের নেতাকর্মীরাই নিয়ন্ত্রণ করছে, এমন অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আরও অভিযোগ গোপনে বৈঠক করা এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে জড়িত থাকার। আওয়ামী লীগ আমলের সাবেক সিটি মেয়র জাহাঙ্গীর সম্প্রতি ঘোষণা দিয়েছেন তিনি ঢাকার মানুষকে নির্ঘুম রাখবেন। এর আগে তিনি আরও বলেছিলেন, যে কোনো প্রয়োজনে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। জানা গেছে, প্রভাবশালী অনেক ব্যক্তি অর্থের বিনিময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নানা কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছেন, এমন অভিযোগও রয়েছে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বর্তমানে নিজ নিজ এলাকায় নিরাপদে অবস্থান করছেন। আবার দেশের বিভিন্ন স্থান থেকেও অনেকে এসে গাজীপুরে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। ৫ আগস্টের পর গাজীপুর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মধ্যে গ্রেপ্তার হয়েছেন মাত্র ৩ জন। তারা হলেন সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আয়নাল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মামুন মণ্ডল। তবে বাকি অধিকাংশ নেতা এখনও আত্মগোপনে রয়েছেন। তাদের অনেকেই গাজীপুরেই অবস্থান করছেন বলে দাবি করা হচ্ছে। গাজীপুরে আওয়ামী লীগ আমলের বিতর্কিত নেতা রিপন সরকার এখনও দেশেই রয়েছেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী তিনি গোপনে বিভিন্ন অনুষ্ঠানেও যাতায়াত করছেন। একইভাবে যুবলীগ সভাপতি রাসেল সরকার, তার ভাই ও চিত্রনায়িকা মাহিয়া মাহির সাবেক স্বামী রকিব সরকার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হীরা সরকার এবং তার ভাই হালিম সরকার, তারাও বর্তমানে দেশে অবস্থান করছেন বলে জানা গেছে। এদিকে গাছার সাবেক কাউন্সিলর হাজি মনির, জুয়েল মণ্ডল, কাজল, ছাত্রলীগ নেতা দীপ, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মসি এবং আমিন সরকার, তারাও দেশে রয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, তারা নিয়মিত ফোন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। পাশাপাশি স্থানীয় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ এবং পুলিশকে ম্যানেজ করে ব্যবসা বাণিজ্য সচল রেখেছেন বলেও অভিযোগ রয়েছে। অন্যদিকে মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এরশাদ দেশ ছেড়েছেন। এর আগে ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুরের ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হকের বাসভবনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার প্রতিবাদে ছাত্র জনতা রাস্তায় নামলে ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় এক শিক্ষার্থীর ওপর দুর্বৃত্তরা গুলি চালায়। এর আগে সাবেক মেয়র জাহাঙ্গীর হুমকি দিয়ে বলেছিলেন, ঢাকার মানুষ শুধু রাতে নয়, দিনের বেলাতেও ঘুমাতে পারবে না। এর কিছু সময় পরই ধীরাশ্রমে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এছাড়া গোপালগঞ্জের রামদি ছাত্রলীগের সভাপতি সুশান্ত ভৌমিক একটি বড় সশস্ত্র দল নিয়ে গাজীপুরে অবস্থান করছেন বলেও জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাত থেকেই গাজীপুরে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। পুলিশের হিসাব বলছে, গাজীপুর থেকে অন্তত ১,৩০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের মধ্যে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কোনো নেতার নাম নেই।